হাই বন্ধুরা, নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, কালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বদ্রি পাখির ডায়রিয়া রোগ কেন হয়। আর আজকে আমি বলবো এই ডায়রিয়া রোগ হয়ে গেলে এমনকি খাওয়ালে এই ডায়রিয়া রোগ থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায়। প্রথমে যেটা করতে হবে, যে পাখিটির ডায়রিয়া হবে তাকে কিন্তু খাঁচা থেকে বা অ্যাভেট থেকে কিন্তু একদম আলাদা করতে হবে। না হলে কিন্তু ওই পাখিটি যদি কোনো রকম জলে পায়খানা করে দেয়, ওই জল যদি অন্যান্য পাখিরা খায় কিন্তু তারাও কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যাবে। ডায়রিয়া হলে কিন্তু পাখিরা মারা যায় জল শূন্যতায়। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, যে ডায়রিয়া হয়ে যায় পাখির, তাদের কিন্তু জলের ঘাটতি পূরণ করতে হবে। এর জন্য সবথেকে কিন্তু ভালো হলো জলের সাথে কিন্তু আমাদেরকে মিশাতে হবে ওআরএস বা ইলেকট্রোকল। এটা কিন্তু পাখির শরীরে জলের ঘাটতি অনেকটাই পূরণ করে দেবে বন্ধুরা। তার সাথে কিন্তু আমরা ব্যবহার করব বন্ধুরা এই থানকুনি পাতা। থানকুনি পাতা কিন্তু পাখির আমেষা ভাবটা অনেকটাই কাটিয়ে ফেলে। এটা কিন্তু একদম প্রকৃতিতে পাওয়া একটা খুবই জাদুকর জিনিস। থানকুনি পাতা পাখির ডায়রিয়া না হলেও কিন্তু তোমরা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারো। এটা পাখির পেট পরিষ্কার রাখতে অনেকটাই সাহায্য করে। তার সাথে আমরা ব্যবহার করব কিন্তু এই পেয়ারার পাতা। এই পেয়ারা পাতা কিন্তু পাখির কক্সিডাইসিসটা অনেকটাই ঠিক করে দেয়। এবার তোমাদের আমি বলবো এটা দেওয়ার নিয়মটা কি। আমি কিন্তু এর পরিমাণটা বলছি 100 ml জলের জন্য। 100 ml জলে কিন্তু 1 গ্রাম মতো ওয়ার্স দিতে হবে। এর সাথে থানকুনি আর পেয়ারা পাতা যেটা বেটে এর রস কিন্তু 10 থেকে 12 ফোঁটা দিলেই হবে। সকালে উঠে যখন আমরা এই মিশ্রণ জলটি দেবো, তখন এই জলের সাথে ওয়ার্সের কারণে কিন্তু পাখির জল শূন্যতার ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যাবে। আর থানকুনি পাতার রসে পাখির পেটের আমেষা কিন্তু নিরাময় হবে। আর কক্সি যেটা আমরা ডায়রিয়া নামে চিনি, সেটা কিন্তু পেয়ারা পাতায় অনেকটাই সমাধান করে দেয় বন্ধুরা। এভাবে চা থাকলে কিন্তু পাখি দুদিনের মধ্যে অনেকটাই সুস্থ হয়ে যায়। আর যদি পাখির পরিস্থিতি একদমই খারাপ হয়, কিন্তু তোমরা একটা ভেটেরিনারি রেজিস্টার্ড ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে এর চিকিৎসা করতে পারো। আমি যেটা বললাম এটা একটা ঘরোয়া পদ্ধতি, এতে কিন্তু আমি অনেকটাই ফল পাই। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিবে, কমেন্ট করবে, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দিবে। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো মিনু বার্ড লাভার।